সুফি সাধনা প্রসারে নিবেদিত প্রাণ মওলা পাকের আজ ১২৪তম উরুস পালিত হচ্ছে মেদিনীপুরের জোড়া মসজিদে। স্থানীয় গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ জোড়া মসজিদ, দায়রা পাক এবং ইস্ত্রিগঞ্জ পাকে উপস্থিত হয়েছেন। প্রতি বছর উরুস উৎসবে দুই বাংলার মিলনস্থল হয়ে ওঠে মেদিনীপুর। বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন আসে এবার বাংলায়। এবার অবশ্য সেই ট্রেন আসেনি। ১২৪ বছরের এমন ছন্দপতন এই নিয়ে পঞ্চমবার। বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে তীর্থযাত্রীরা শহরের মিয়া বাজারে জোড়া মসজিদে সুফি সাধকের মৃত্যুবার্ষিকীতে আসেন। হযরত মুহাম্মদের ৩৩তম বংশধরের মাজার রয়েছে এইখানেই। সেই ১৯০২ সাল থেকে এই ট্রেন আসছে। ট্রেনে ২০০০-এরও বেশি পুণ্যার্থীও থাকেন। এবার ৪ ফাল্গুন ১৭ ফেব্রুয়ারি উরুস উৎসব শুরু হয়েছে, বসেছে মেলাও। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে উরুস স্পেশাল ট্রেন এবার আর আসেনি। এর আগে ১৯৬৫, ১৯৭১, ২০২১, ২০২২ সালে এই ট্রেন আসেনি। ২০২১ এবং ২২ আসেনি করোনা পরিস্থিতিতে। আর ১৯৬৫ এবং ১৯৭১ সালে আসেনি মুক্তিযুদ্ধের জেরে। অ্যালুমিনিয়ামের বাসনপত্র, মাদুর, ক্ষীরের গজা, মিহিদানা ইত্যাদি কিনে নিয়ে যান বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীগণ। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নেও প্রভাব পড়ত। কিন্তু এবছর ট্রেন না আসার ফলে কিছুটা প্রভাব পড়বে অর্থনীতিতেও। একদম ফাঁকা ফাঁকি মাঠ আছে, সবাই দোকানদার মিষ্টি করে বসা আছে, কিন্তু গ্রামের লোকালের লোক ভি কিনা বিক্রি হয়নি, এমনি পড়া থাকে। ৪৫ বছর রেকর্ড টুটে গেল এবছর। মাধ্যমিক পরীক্ষা আছে, উপর থেকে বাংলাদেশ আসেনি। গ্রামের সবাই বাড়িতে ১০-২০ হাজার টাকা ভাড়া পাচ্ছিল, এবছর তো একটু পয়সা পাইনি, তাহলে লোকালের বাজার খুব খারাপ যাবে। ট্রেন আসেনি, ব্যবসা একদম হচ্ছে না, এটা বসে চুপচাপ। এই তো মাল রেডি করেছি, সব বসে আছে, মাল বিক্রি হচ্ছে না। এই তারা এসে মেলাটা জমায় না। তবে ট্রেন না এলেও উরুস উৎসব হচ্ছে, বসেছে মেলাও। তার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সন্ধ্যায় মেদিনীপুর পুলিশ প্রশাসনের বৈঠকও হয়েছে। উরুস মেলা কমিটির তরফে আব্দুল ওয়াহিদ এবং এলাকার মহল্লাদার আব্দুল ওয়াজেদ বলেন, আশা করছি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এটা আমাদের হযরত মাওলা পাক হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরির ১২৪তম উরুস। তো আমরা কেন আমাদের পূর্বপুরুষরা কয়েক পুরুষ ধরে আমরা দেখে এসেছি। বর্তমান যিনি আমাদের সজ্জাদানসীন গদ্দিনসীন পীর সাহেব আছেন, হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হুসাইনি আল হুসাইনি, তার নেতৃত্বে কিন্তু উরুস মেলার মতোই হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে মানুষের জনসমাগম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিস্থিতির বিচার করে কিন্তু অনেক রকম ঘাটতি পড়েছে। তো এই বছর তার একটা সেরকমই একটা দিক যে যেহেতু আজকে ভারতবর্ষের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সেই অর্থে ওদের দেশের অস্থিরতা, সেই জন্য এখানে এবারে মানে বহুদিন পর ১২৪ বছরের ইতিহাসে এবার নিয়ে সম্ভবত আমি যতটুকু জানি পঞ্চমবার ট্রেন এলো না। বাংলাদেশে যে ধরনের আমাদের দেশের বিরুদ্ধে যেভাবে বলেছে, তারা আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা চাই দুই দেশের সম্পর্ক আগের মতন ফিরে আসুক। আমাদের মেলা চলছে, আজকে রাত্রেবেলা আশা করছি অনেকেই বাংলাদেশ থেকে কিছু লোক এসেছেন, কিন্তু যে স্পেশাল ট্রেনটা আসে সেটা আসেনি। এবং না আসার জন্য আমাদের মেদিনীপুর শহরের যে ব্যবসা বাণিজ্য যে দোকানদারগুলো আছে, তারা কিছুটা নিয়মমান এবং কিছুটা ব্যবসা বাণিজ্য কিছু ঘাটতি চলছে। আগামী দিনে আশা রাখবো যে প্রতি বছরের ন্যায় বাংলাদেশের ট্রেন যেন আসে এবং এসে আমাদের মেলার যেরকম প্রত্যেক বছর যে জৌলুস থাকে সেই জৌলুস আবার ফিরে আসবে। মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।